কেন কেন এসেছ? এতক্ষণে এতক্ষণে কেন এলে? আবার তো তোমার ছায়া পড়বে আমার রানীর ওপরে। কেন এসেছ? ইন্দু, কি করছো বলো তো তুমি? কি করছো এসব? আমি কিচ্ছু ভুল কথা বলছি না। সমস্ত ক্ষতি হয়েছে ওর জন্য। তুই এসব কি বলছিস সিন্ধু? এসবের কোনো মানে নেই। ওর জল জানতো ছেলেটার এত বড় ক্ষতি হলো। কি দোষ করেছিল আমার রানী? সব ও করেছে। তুমি বুঝতে পারছো না? তুমি বুঝতে পারছো না? তোমার জন্য আমাদের পরিবারের সবার ক্ষতি হচ্ছে। সবার ক্ষতি হচ্ছে, বুঝতে পারছো না তুমি? রাধা তো খারাপ। রাধার জন্য তো সব খারাপ হচ্ছে। আর তোমরা যে এত ভালো, তাহলে তোমরা কেন আমার বাবার ভালো করলে না? বলো, তোমরা কেন আমার বাবার ভালো করলে না বলো? মণিমা, আমি পালাইনি। উপুলের কাছে গেছিলাম ওকে আনতে। উপুলের সব থেকে কাছের মানুষ ওর বাবা এখানে আছে। ও ওখানে একা কি করে থাকতো বলো তো? তাই ওকে আনতে গেছিলাম, পালিয়ে যায়নি আর পালাবোও না। উনি যতক্ষণ না চোখ মেলছেন ততক্ষণ এই রাধা এখান থেকে কোথাও যাবে না, কোথাও না। উপল, এদিকে এসো। মা, চিন্তা করো না, তোমার বাবা একদম সুস্থ হয়ে যাবে। আমি বলছি তোমার, তুমি একদম চিন্তা করবে না, কেমন? আর ওরা যে সবাই তোমাকে বলছিল। আরে বাবা, ওরা সবাই বলছে কেন না? ওরা তো ভীষণ কষ্ট পাচ্ছে, সেই কারণে না ওরকম বলছিল। কিন্তু সবাই তো জানে না, সবাই জানে না যে পুপুল চলে এলে পুপুলের বাবাও সুস্থ হয়ে যাবে একেবারে, তাই না? এসো এসো, এখানে বসবে, এসো এসো এসো। আদিত্য, আদিত্য, ভগবান, ভগবান তুমি আমার আদিত্যকে সুস্থ করে দাও, সুস্থ করে দাও আমার আদিত্যকে। তার বিনিময়ে প্রয়োজন হলে আমার হার্ট, লিভার, কিডনি, লাং সব নিয়ে নাও, সব সব, কিন্তু আমার আদিত্যকে সুস্থ করে দাও, সুস্থ করে দাও। রাধা মাধব, ওনাকে বাঁচিয়ে তো। রাধা মাধব, রাধা মাধব, ওনাকে রক্ষা করো, ওনাকে সুস্থ করে দাও। রাধা মাধব, ডাক্তারবাবু, ছেলেটা আমরা যেটা ভয় পেয়েছিলাম যে ব্রেনে কোনো ইনজুরি আছে কিনা, না সেটা পাওয়া যায়নি।
ঠিক হয়ে যাবে তো, সুস্থ হয়ে যাবে তো আদিত্য? হ্যাঁ ম্যাডাম, আপনার হাজব্যান্ড অনেকটাই ভালো আছেন। কিন্তু একটা ওটি করতে হবে, তার জন্য বন্ডে সাইন করতে হবে। না, ও ওনার স্ত্রী নয়। তাহলে মিস্টার সেনের ওয়াইফ কে? আমি। আমি মিস্টার সেনের স্ত্রী মিসেস রাধা সেন। সরি ম্যাডাম, উনি যেভাবে কান্নাকাটি করছিলেন আমি সেই দেখে ভাবলাম ঠিক আছে, আপনি সাইনটা করুন। না, ও সই করবে না। ও কে যে ও সই করবে? আমাদের অনেকের প্রার্থনায় আদি ভালো হয়ে উঠছে, এতে ওর কোনো অবদান নেই, ও সই করবে না। ইন্দু ও আদির স্ত্রী, ওর অধিকার আছে সই করার। দাদা কিসের অধিকার? ও কার স্ত্রী? ভালো করে বিয়েটাই তো হয়নি। সে কি বলছো ইন্দু? দাও তো, আমাকে দাও, দাও দাও দাও। ডাক্তারবাবু, আমি পেশেন্টের বাবা, আমি যদি সই করি হবে তো? হ্যাঁ হবে, আপনি করুন। ও কে যে ও সই করবে? আমাদের অনেকের প্রার্থনায় আদি ভালো হয়ে উঠছে। কার স্ত্রী? ভালো করে বিয়েটাই তো হয়নি। বিয়েটা তো ঠিক করে হয়নি। সত্যিই তো, সত্যিই তো হিরোবাবু নিজের ইচ্ছায় আমার স্মৃতিতে সিঁদুর পরায়নি। তাহলে তাহলে করবে তো কাজ এই সিঁদুর? আমার সিঁদুর ঠিক করে কাজ করবে তো? হিরোবাবুর কিছু হবে না তো? রাধা মাধব, মেঘা দিদি কিছু করেছে, নাহলে কে এই অবস্থা করবে ওনার? কিন্তু কেন কেন করেছে মেঘা দিদি এসব? আমাকে না মেরে ওনাকে কেন মারবে? ইনিশিয়াল বিপদ কেটে গেছে, হি সার্ভাইভ। আপনাদের মধ্যে কেউ একজন ওনার সঙ্গে দেখা করতে পারেন, তারপরে ওনাকে আমরা আইসিইউতে শিফট করব। দিদি ওকে ডেকো না, ও
ও যাবে না ওখানে। আমি মা, আমি যাব। সরি ম্যাডাম, আপনি পরে যাবেন। এখন মিসেস সেনকে ভিতরে যেতে দিন। পেশেন্ট ঘোরের মধ্যে রাধা সেনকেই দেখতে চাইছেন। দাদা ভাই রাধার সঙ্গে দেখা করতে চাইছে? কি দাদা ভাই মায়ের সঙ্গে দেখা না করতেছে, ওই মেয়েটার সঙ্গে দেখা করতে চাইছে? রাজা, বৌদি, রাধামা তোমার বৌদি হন, ওই মেয়েটা না। রাধা, তোর প্রার্থনা ঠাকুর শুনেছেন, খালি সেন্স ফিরেছে। ঘরের মধ্যেও শুধু তোমার নাম বলছে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? চলো, এসো আমার সঙ্গে রাধা। সময় নষ্ট করিস না, এসো। পুপুল, এসো মা। এসো রাধা, এসো। যাও, আদি ওই ঘরে আছে, যাও। তুমি নির্ভয়ে নির্দ্বিধায় স্ত্রীর অধিকারে তোমার স্বামীর কাছে যাও। আদির কাছে যাও, আমিই বলছি, কেউ তোমায় কিছু বলবে না, যাও। যাও রাধা, বাবা তোমার জন্য ওয়েট করছে। রাধা, এই তো আমি এসে গেছি রে বাবু।
বাবু বারবার আমাকে ডাকছেন কেন? কিন্তু এই বিয়েটা তো ঠিক করা হয়নি। আমি তো কেউ ভাবিনি বিয়ের কথা, প্রস্তুতি ছিলাম না বিয়ের জন্য। তার জন্য ঠিক করে বিয়ের মন্ত্র উচ্চারণ করিনি। তার জন্য কি ভগবান রেগে গেছেন? আমার পাপের শাস্তি কি ভগবান হিরবাবুকে দিচ্ছেন? না না ধুমধুম, না না, এরকম রাধা, এই তো এই তো আমি তুমি এসেছো, এই তো ভালো লাগছে। এসেছি আমি এসেছি। কিছু বলবেন আপনি? ভালো লাগছে রাধা, বুলকে দেখতে হবে, অনেক দায়িত্ব তোমার। আমি ঠিক আছি। আমরা দুজনে পুপুলকে দেখবো। আপনি চিন্তা করবেন না, হ্যাঁ? আপনি একেবারে সুস্থ হয়ে যাবেন, একদম চিন্তা করবেন না। আপনার পরানো সিঁদুর আমার সিঁথিতে। আপনার কিচ্ছু হবে না হিরবাবু, আপনি চিন্তা করবেন না, ঠিক আছে? হিরবাবু, মিসেস সেন, এবার আসুন, পেশেন্টের ঘরে আর থাকা যাবে না। হিরবাবু, জানি আদি ওই মেয়েটাকে দেখতে চাইলো, মাকে দেখতে চাইলো না। ওই মেয়েটা মায়ের থেকেও কত আপন তাদের কাছে। কিন্তু এসব তুই কি বলছিস? আমি ঠিক বলছি দিদি, আদির কাছে আমার প্রয়োজন ফুরিয়েছে। আসলে আমি সৎ মা না। ঠাম্মি, সৎমা মানে কি? সৎ মা মানে যে নিজের মা না। যেমন রাধা তোমার সৎ মা। রাধা তোমার নিজের মা না। আর কোনোদিন আপন হবেও না। মা,
মণিমা খবরদার, খবরদার আসবে না। আর মণিমা কি? হ্যাঁ মণিমা কি? আমি কবে থেকে তোমার মা হলাম? চূড়ান্ত বাড়াবাড়ি করছিস, সত্যিই চূড়ান্ত বাড়াবাড়ি করছিস। ওই বাচ্চাটার মনে এই বিষগুলো ঢোকাস না। বাড়াবাড়ি করছি, কি করবে? আমাকে বাড়ি থেকে বের করে দেবে? আমি সেন বংশের বড় ছেলের মা হতে পারিনি, তাই আমাকে কি ঝেঁটিয়ে বিদায় করবে? মণিমা কি কি এরকম কেন কথা বলছো মণিমা তুমি? তোমার ছেলে আমাকে ডেকেছিল, উনি আমায় চুপ করো। আমি চাইনি তো শুনতে তোমাদের স্বামী স্ত্রীর কথা, আমি শুনতে চাইছি না। রাধা চুপ করো তুমি। আমি তোমার পায়ে পড়ছি, এইভাবে বন্ধু মাসিকে তুমি উত্তপ্ত করো না। তোমার জন্য যদি আমার বন্ধু মাসির কিছু হয়, আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। আমি কতটা খারাপ হতে পারি তুমি জানো না রাধা। কি করবে? আবার আমায় ট্রাঙ্কে বন্দি করে জলের মধ্যে ফেলে দেবে? মেঘা দিদি, আমি তোমাকে হাড়ে হাড়ে চিনে গেছি। তুমি কতটা খারাপ হতে পারো সেই রূপ আমি খুব ভালো করে দেখেছি। আর এই পরিবারকেও না চোখে আঙুল দিয়ে সেটা দেখিয়ে দেব। এই মুহূর্তে এটাই আমার ব্রত।